এটা কি টেস্ট কমে গেছে? নিরামিষ খুব সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা পাওয়া যায় না। এটা বন্ধ হবে, বন্ধ হবে এটা। বাহ, সভ্যতার বিকাশ। কোনো বাস ট্রাম, কত ট্রেন মিস করলাম আমরা, কত করলাম, এখন কোনো ঝামেলার সিন নেই। আমি জাস্ট ভাবতেই পারছি না যে এখানে আসবো। তোমাদের দাদা আমাকে কিচ্ছু বলেন, সারপ্রাইজ দিয়েছে। তো হাওড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে আমরা বাসের দিকেই আমাদের যাওয়ার কথা, তারপরে দেখি মেট্রোর দিকে ঘুরছে। যে কী ব্যাপার, তুমি এই দিকে যাচ্ছ কেন? বলছে যে তুমি পিছনটা ভিডিও করো, পিছনটা ভিডিও করো। আমাকে যতবার আমি সেলফি ক্যামেরায় ভিডিও করতে যাচ্ছি তত বলছে না পেছন। আমি বলছি কেন? তা বলছে যে করো না, এখন ভিডিও করো এভাবে। তো তারপরে দেখি মেট্রোর দিকে এসছে। তো ভীষণ খুশি, ভীষণ খুশি। এখানে অপেক্ষা করছি আমরা। এখান থেকে কোথায় যাবো মন্টি? আমরা প্ল্যানেট যাবো, প্ল্যানেট গিয়ে চেঞ্জ করবো, প্ল্যানেট থেকে আবার মেট্রো চেঞ্জ করে আমরা যাবো দমদম। দমদম পর্যন্ত তাহলে আমরা যাব। তো এত ভালো লাগছে, কি বলবো, ভীষণ ভীষণ খুশি লাগছে। আমি জানতামই না, হঠাৎ করে নিয়ে এসছে, তো ভীষণ ভালো লাগছে। চলো। কি হলো, এখান থেকে চলো। এই স্পেসটার নাম ব্লু লাইন। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ। এদিকে দাঁড়িয়ে এদিকে করো। Next station is Mahakaran. এটা তোমার দিকে করছি। না না না, ছায়া পড়ছে, Mahakaran. অন্ধকার না। Purvati station Mahakaran. अगला स्टेशन महाकरण। পরবর্তী স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। ट्रेन अब प्रवेश करते চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सुरंग है। कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सुरंग में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে। খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर गहरी है। ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের পর বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন।
এটা খুলে দিল। ওয়াও, মানে কি বলবো কি বলবো। আবার নামতে হবে। না, নামতে আর হবে না, এবার ওঠার পালা। এবারে বলতে হবে যে আর কোথায় চলে এসছি? আমরা এসপ্ল্যানেডে এলাম, ঠিক আছে। ও আর সল্টলেক সেক্টর 5 নিচে, সল্টলেক সেক্টর 5 তো হাওড়া ময়দান নিচে। টিকিটিং এরিয়া, মাথাটাও নিয়ে যাবে, মাথাটা যেতে হবে। গ্রিন লাইন, এইগুলো ভালো মনে রাখতে হবে। ব্লু লাইন, গ্রিন লাইন মনে রাখতে হবে, মাথা। এসব তো আমি জানি না। আসেন, আমরা এবারে মেন এসপ্ল্যানেডের দিকে যাই। এটা দেখাও, এসপ্ল্যানেড স্টেশন। এটা হচ্ছে পুরনো। হ্যাঁ হ্যাঁ, ছবি করবো না, করে নেবে, করে নেবে, করে দেবে, করে নিলে ডিলিট করে দেবে, কী আছে। পরে দেখানো চাই। এতক্ষণ পুলিশরাও কিছু বলিনি। Sahineder, the next station, Mahatma Gandhi Road. The platform is on the right side. তো বন্ধুরা, এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পেলে। তো সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে পুরো আমরা হাওড়া স্টেশন থেকে ঢোকার থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমরা এসপ্ল্যানেড এসেছি, এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো করেছি, মেট্রো করে হচ্ছে আমরা এখন যাচ্ছি দমদম। তো আমরা হাওড়া স্টেশন থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম একেবারে দমদম পর্যন্ত, তোমাদের দাদাভাই প্রথমেই বলে দিয়েছে। তো যাই হোক, আমরা এখানে নেমে পড়লাম, আর এখন যাব আমরা বাইরের দিকে, মানে উপরে যাব, দমদম স্টেশনে যাব। আর এখানে এসে দেখো একটা ভাজার দোকানে চলে এসেছি। এখানে অনেক রকমের ভাজা পাওয়া যাচ্ছিলো, ফুরুলি, ফিশ ফ্রাই, চিকেন চাপ, হাজার রকম, অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিলো। তো আমরা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, স্যালাড দিয়েছে আর ফিশ ফ্রাই দিয়েছে। তো আমরা এখন খেয়ে নেবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর এখান থেকে আবারও জার্নি করতে হবে, এক জায়গায় যেতে হবে। তার আগে তোমাদের দাদাভাই বলছিল যে খেয়ে নাও কিছু। তো আমরা ফিশ ফ্রাই খেয়ে নিচ্ছি এখানে দাঁড়িয়ে, স্টেশনে দাঁড়িয়ে, দমদম স্টেশনে দাঁড়িয়ে। তারপর দেখো চলে এলাম কোথায়, এখানে উপরেই তোমরা দেখতে পাচ্ছ দিশা আই হসপিটাল লেখা আছে, নিচেও লেখা রয়েছে ইংলিশে। তো আমরা দিশা আই হসপিটালে চলে এসেছি। এখানে হচ্ছে আমার একটু চোখের প্রবলেম হচ্ছে, ওই কারণে একটু চোখটা দেখানোর জন্য এখানে চলে এসেছি। বিশাল বড় হসপিটাল। তো চলো ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাবো। আর তার আগে এখানে কি কি করতে হয় না করতে হয় দেখা যাক। আমরা তো কোনোদিনও এর আগে আসিনি, আজকে ফার্স্ট টাইম এলাম। তো দেখা যাক কি হয়। তো দেখো এখানে সব পেশেন্টরা বসে রয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর।
তো আমরা বাইরে থেকে প্রথমে একটা টিকিট করে নিয়েছি, টিকিট করে নিয়ে এসে এখানে ফিস জমা দিতে হয়েছে। ফিস জমা দিয়ে এবার আমরা যাব, আমাদেরকে বলেছে ফার্স্ট ফ্লোর যেতে। তো আমরা কোন পথ দিয়ে যেতে হবে এই পথই খুঁজে পাচ্ছিলাম না, ওই কারণে একজনের কাছে জিজ্ঞাসা করে নিলাম। তারপর দেখো আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর এখানে এসে হচ্ছে বসেছি। আমাদের টিকিট জমা দেওয়া হয়ে গেছে, ওখানে নাম ডাকবে, তারপর হচ্ছে আমরা যাব। তো তার আগে তোমাদের দাদাভাই একটু জল খাচ্ছে। হাওড়া থেকে স্টেশন থেকে তোমরা তো দেখেছিলে জল নিয়েছিলাম, এখনও সেই জল ঠান্ডা রয়েছে, খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা জল খেতে গরমের থেকে এসে। তো এই যে দেখো ফার্স্ট ফ্লোরটা এখানটা এইরকম, আর পেশেন্টও ছিল অনেক। তো আজকে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে পেশেন্ট কম ছিল ওনার, মানে যে ডাক্তার আমাকে দেখেছেন আর কি, তো তার পেশেন্ট কম ছিল, তো ওই কারণে আমাদেরকে নিয়েছে, না হলে আজকে ডাক্তার দেখাতে পারতাম না। তো আমি কথাটা পরিষ্কারভাবে বলতে পারছি না, কারণ এত ডিটেলসে সব কিছু আমি জানি না, তো ওই কারণে ডিটেলসে আমি বলতে পারছি না। তো যাই হোক, আমাদের ওখান থেকে ডাক্তার দেখানো হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো আমরা ওখানে বসেই ছিলাম। তারপর হচ্ছে ডাক্তারবাবু এসছেন, উনি লাঞ্চে গেছিলেন, লাঞ্চ করতে গেছিলেন। তো ও লাঞ্চ করে এসে তারপর আমাকে দেখলেন, আরও 2জন পেশেন্ট ছিল, তাদেরকে দেখলেন। দেখে এই দেখো আমরা গ্রাউন্ড ফ্লোরে আবার চলে এসেছি, আর এখান থেকে আমরা হচ্ছে ওষুধ নিচ্ছি। আর দেখো কত সুন্দর পরিষ্কার হসপিটালটা, মানে এত ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে, সত্যি মন ভালো হয়ে যায়। তো এই যে দেখো গ্রাউন্ড ফ্লোরেও খুব বেশি লোক নেই। তো যাই হোক, আমরা ওষুধ নিয়ে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এইখানে দাঁড়িয়ে রয়েছি। আর সামনে যে চার্টটা টানানো রয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এখন। আর তোমাদের দাদাভাই আবার পরের ডেট নিতে গেছে, পরের ডেট 1 মাস আগে থেকেই নিতে হয়, না হলে ডাক্তারবাবুর মানে পাওয়া যায় না, যেদিন আসবো সেদিন ডাক্তার দেখাবো এরকম করলে হবে না, তো পাওয়া যায় না। আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছি। তো দেখো এই চার্টটা তোমরা দেখে নিতে পারো, দেখে নিলে বুঝতে পারবে। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই গেছে ডেট নিতে, তো এখান থেকে 1 মাস পরে আবার আমাদেরকে ডেট দিয়েছে, 1 মাস পরে আমরা আসব। এই যে দেখে নাও, তোমরা পজ করে করে দেখে নিতে পারো, আমি একটু তাড়াতাড়ি দেখিয়েছি। এই যে, আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা কিন্তু ব্যারাকপুর দিশা আই হসপিটাল। তো আমাদের ডাক্তার দেখানো শেষে তোমাদের দাদাভাই বলছে যে ব্যারাকপুর এসছি আর দাদা বৌদির হোটেলে যাব না, একটু বিরিয়ানি খাবো না, তা তো হতেই পারে না, চলো যাই একটু খেয়ে আসি। কিন্তু আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, একদম ভালো লাগছিল না খেতে। আমি বলছিলাম যে তুমি খাও, তা বলছে যে না, তোমাকে নিয়ে আবার কবে আসবো না আসবো তারও ঠিক নেই, চলো একদিন আজকেই খেয়ে আসি। তো ওই কারণে আমরা চলে এসেছি দেখো দাদা বৌদির বিরিয়ানিতে খেতে, আর মানে হোটেলে খেতে আর কি। তো এখানে আমাদের দাদাভাই দেখছিল। যাই দেখি না কেন, আমরা যেখানেই যাই, আমরা দুজনেই বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, অন্য কিছু অর্ডার দিতে মনই চায় না, মনে হয় যেন একটু বিরিয়ানি খাই এরকম মনে হয়। তো আমরা বিরিয়ানি দিয়েছিলাম, মাটন বিরিয়ানি। আর হোটেলটা তোমরা দেখো, খুব সুন্দর সাজানো গোছানো, তোমরা তো জানোই দাদা বৌদির বিরিয়ানি হোটেল বিখ্যাত, তো এটা আর আলাদা করে বলার কিছু নেই। তবুও আমি ফার্স্ট টাইম এসেছি, আমার তো ভীষণ ভালো লাগছে, ওই কারণে তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। এই যে, আর তোমাদের দাদাভাই এই যে আমাকে জিজ্ঞাসা করছে, এই যে দেখো এদিকে দেখতে দেখতে আমাদের বিরিয়ানি চলে এসছে। আমরা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, কারণ ফুল প্লেট বিরিয়ানি খাওয়া আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না। আমরা যেহেতু এটা ওটা খেয়েছিলাম, ওই কারণে ফুল প্লেট বিরিয়ানি খেতে পারতাম না, ওই কারণে আমরা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানি। তো দেখো এই যে মাটনের সাইজটা দেখো, আলু ছিল, আর এই যে বিরিয়ানি ছিল, সঙ্গে ছিল হচ্ছে স্যালাড, আর দিয়েছিল 1 বোতল করে জল। তো আমরা দুজনেই এই যে বসে গেছি, আর এই যে জল দিয়েছে। চলো এবার খাওয়া স্টার্ট করা যাক।
আমরা চলে এসেছি বারাকপুর স্টেশনে। আর এখানে এসে তোমাদের দাদাভাইকে বলছি আমাকে আইসক্রিম কিনে দাও। তো দেখো এই আইসক্রিম কিনে দিয়েছে, বলছে কোনটা খাবে। তো তারপরে আমি এই যে কুলপি মালাই নিয়েছি। এটাকে কি বলে, এটা নতুন নাকি বেরিয়েছে আমি জানি না ঠিক, তবে আইসক্রিমটা খেতে সুন্দর ছিল। বারাকপুর স্টেশন থেকে নিয়েছিলাম। আর এখান থেকে আমরা এবার যাব ট্রেন ধরে সোজা বাড়ি। তো এই পর্যন্ত ভিডিওটা আমি কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।